আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায়। অর্থাৎ আমরা কিন্তু সপ্তম অধ্যায়টাকে দুইটা পার্টে ভাগ করেছিলাম। অর্থাৎ আমরা দুইটা ভিডিও লেকচারের মাধ্যমে এই সপ্তম অধ্যায়টাকে কমপ্লিট করার একটা প্ল্যান করেছিলাম। তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম প্রয়োজনীয় সূত্রাবলী এবং সেখান থেকে কি কি ধরনের আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। পাশাপাশি আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা আমাদের সপ্তম অধ্যায়ের যে বাকি পার্টটা আছে, অর্থাৎ রচনামূলক যে প্রশ্নাবলীগুলা আমাদের পরীক্ষা আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের সেই রচনামূলক প্রশ্নাবলী সমাধান করবে সেই ক্লাসটি। আচ্ছা, তো আমরা আজকের এই ক্লাসে বেশ কয়েকটি ম্যাথ, প্রায় 8 থেকে 9টা প্রশ্ন যদি আমরা সলভ করি, সেক্ষেত্রে দেখা যাবে এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষার মধ্যে যে রচনামূলক প্রশ্নে আসে সেই ক্ষেত্রে খুবই ইফেক্টিভফুল হবে। আমরা কিভাবে এই অন্তরীকরণের ধারণা, এই অধ্যায়টা থেকে যে কোনো রচনামূলক প্রশ্ন সমাধান করতে পারবো, সেই ধারণাটা আজকের এই ক্লাসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো শুরুতে একটা প্রশ্ন আছে এক্স কজ ইনভার্স এক্স, আর একটু কথা বলা দরকার। সেই কথাটা হচ্ছে, আপনারা আপনাদের বইগুলোতে বা যে সকল সমাধান ম্যাথমেটিক্স 2 এর যে সকল সমাধান আপনারা বাজারে পান, সেই সকল বইগুলোতে কিন্তু এই ম্যাথগুলো একটু কঠিন করে করে দেওয়া। বাট আমি আজকের এই ক্লাসে যতটুকু সম্ভব একটা ম্যাথকে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করব, যাতে আমার প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে এই ম্যাথগুলা বুঝতে পারে। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স কজ ইনভার্স এক্স, এটাকে আমরা লগারিদম যে সূত্রের সাহায্য আছে সেটাকে অন্তরীকরণ করব। ঠিক আছে, তো এটার অন্তরক সহগটা কিভাবে খুব ইজিতে বের করা যায় সেটা আমরা দেখি। আমাদের ডাকটা ছিল এরকম স্যার, যে এক্স কজ ইনভার্স এক্স। সো এইটা ছিল কিন্তু স্যার আমাদের মেইন প্রশ্নটা। তো এই সকল অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিব যে দড়ি y is equal to cos inverse x। আচ্ছা, তো এখানে আমাকে বলছে যে লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ করো। দ্যাট মিন্স আমরা এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে প্রথমেই উভয় পাশে লগ নিয়ে আসব। তো আমরা যদি লগ নিয়ে আসি তাহলে আমাদের এরকম হবে, উভয় পাশে এখানে যদি লগ আনেন তাহলে এখানে হবে লগ y, অপরদিকে এখানে হবে লগ x টু দি পাওয়ার cos ইনভার্স x। এখন আপনারা সকলে স্যার একটা বিষয় জানেন, এটা কিন্তু স্যার এখানে আমার x এর পাওয়ার হিসাবে আছে হচ্ছে cos ইনভার্স x। দ্যাট মিন্স আমরা এই cos ইনভার্স x টাকে সামনে নিয়ে আসতে পারি। তো এটাকে লেখা যাচ্ছে আলটিমেটলি এইভাবে যে x, এটাকে লেখা যাচ্ছে cos ইনভার্স x ইনটু log x। আচ্ছা, এই যে দেখেন আমার যে মেইন ডাকটা দেওয়া ছিল সেটা কি ছিল, x cos ইনভার্স x, সেটাকে আমি একটা মোটামুটি সহজ ফরম্যাটে নিয়ে আসছি। এখন আমি এটাকে অন্তরীকরণ করলে বা এটা আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো এখন আমি কি লিখবো, যে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করলেই তো আমাদের কি হবে, অন্তরক সহগ পাওয়া যাবে, তাই না? তাহলে এই পাশে অন্তরীকরণ করলে ddx অফ log y, তারপরে এখানে কি লিখবো আমরা, ddx অফ cos ইনভার্স x ইনটু log x। আমি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। এখন আমরা একটু দেখি বিষয়টা কি হলো। এখানে আমরা যদি লগারিদমের অন্তরীকরণের যে সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়, কোনটা অ্যাপ্লাই হবে এখানে স্যার একটু দেখেন। আমরা প্রথমত এই যে y আছে না, এটাকে x চিন্তা করি। এটাকে আমি মনে মনে কি ধরলাম স্যার, এটাকে আমি x চিন্তা করলাম। তাহলে এখানে কি হবে, ddx অফ log x। এখন আপনারাই বলেন স্যার log x এর অন্তরীকরণ করলে কত পাওয়া যায়, যেটা আমরা পূর্বের লেকচারে আলোচনা করেছিলাম। সো আমরা এখানে এই log x কে অন্তরীকরণ করলে পাই 1/x। সো আমার x মানেই তো y, তাই আমরা লিখবো এখানে 1/y। দেন আমরা লিখবো ddx অফ, স্যার আপনার কাকে x চিন্তা করছিলেন। লগের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনি যাকে x ধরবেন বা যাকে ধরে আপনি অন্তরীকরণটা করতেছেন তার আবার অন্তরীকরণ আপনাকে করে দিতে হবে। তো আপনি যেহেতু y কে x চিন্তা করছিলেন, তাহলে ddx অফ y অর্থাৎ y এরও আমাদের অন্তরক সহগ বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা এই cos ইনভার্স x কে যদি u চিন্তা করি এবং log x কে আমরা যদি b চিন্তা করি, স্যার আমাদের খুব কমন একটা সূত্র যে u এর যে ফর্মুলাটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হতে যাচ্ছে। সো আমরা u এর যে ফর্মুলা সেটা কি ছিল বলেন তো, u এর ফর্মুলাটা ছিল এরকম, ddx of uv is equal to u ddx
অফ বি প্লাস বি ডিডি এক্স অফ ইউ। এই যে স্যার এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে, প্রথমে দেখেন আমাদের আছে ইউ, তো ইউ মানে হচ্ছে cos ইনভার্স x, তাহলে স্যার আমি প্রথমে লিখে নিলাম cos ইনভার্স x। ওকে, তারপরে সূত্রে যা আছে সে অনুপাতে আপনি বসিয়ে যান, অর্থাৎ ddx। তারপরে কি আছে স্যার, v, v বলতে আমরা কাকে জানি, log x কে। ওকে, প্লাস b ddx, অর্থাৎ v বলতে আমরা জানি log x। তারপরে স্যার ddx অফ cos ইনভার্স x। এই তো স্যার আমাদের যে ইউএফ ফর্মুলাটা ছিল সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা, আলটিমেটলি এখানে আমাদের হচ্ছে এরকম 1/y, আর এটাকে চাইলে আমি টিউবে লিখতে পারি dy বাই dx। ওকে, আর এখানে হয় আমাদের স্যার cos ইনভার্স x, আর log x এর অন্তরীকরণ করলে 1/x হয়, সেটা আমরা সকলেই জানি। আচ্ছা, তারপর আছে আমাদের এখানে log x, আর আমরা যদি cos ইনভার্স x কে অন্তরীকরণ করি তাহলে কি হবে, -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে cos ইনভার্স x অথবা sin ইনভার্স x, tan ইনভার্স x এইগুলোকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, সেই প্রয়োজনীয় সূত্রগুলো আমরা প্রথম লেকচারে কিন্তু আলোচনা করে ফেলেছিলাম। একটু সেটা যারা দেখেছেন বা পড়েছেন তারা কিন্তু সূত্রগুলো খুব সহজেই ধরতে পারবেন, না হলে কিন্তু কোথায় কোন সূত্র পড়েছে সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না। ওকে, আচ্ছা, তারপর আমরা এখানে কি লিখতে পারি স্যার, 1/y ইন্টু dy বাই dx ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। এটাকে আমি চাইলে এক পাশে লিখতে পারি, অর্থাৎ একই সাথে যে cos ইনভার্স x বাই x। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 এর সাথে যদি log গুণ করেন, log x গুণ করেন তাহলে অবশ্যই log x হবে, আর নিচে কি থাকবে স্যার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর আমাদের এখানে যে স্যার ওয়াইটা আছে, এই যে দেখেন এই পাশে যে নিচে আমাদের ওয়াইটা ছিল, এটাকে আমরা তো চাইলে কি ওই পাশে যখন নিয়ে যাব তখন তো গুণ হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের এখানে যদি ওয়াইটা আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে একটু দেখেন তো স্যার। তাহলে কিন্তু আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারতেছি যে dy ডিভাইডেড বাই dx বা ddx অফ y, ওয়াইটা যদি এই পাশে নিয়ে যান তাহলে ওয়াইটা গুণ আকারে যাবে, কার সাথে গুণ হবে, সবগুলোর সাথে। সেই জন্য স্যার আপনি একটু ব্র্যাকেট দিয়ে লিখবেন, কারণ এই ওয়াইটা কিন্তু সবার সাথে গুণন আছে, সেই জন্য আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে বা আলাদা করে লিখতে হবে। ওকে, দেন হচ্ছে log x, আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। স্যার আমরা ওয়াই কাকে ধরেছিলাম একটু দেখেন তো, আমরা ওয়াইটা কাকে ধরেছিলাম এটা যদি আমরা একটু প্রথম লাইনে যাই তাহলে তো বুঝতে পারবো স্যার। একটু দেখেন আমরা কাকে ওয়াই ধরেছিলাম, এই যে স্যার আমরা ওয়াইটা তো চিন্তা করছিলাম যে ওয়াই সমান হচ্ছে আমাদের cos ইনভার্স x, ওয়াই সমান কি স্যার আমাদের cos ইনভার্স x। তাইলে ওয়াই এর ভ্যালুটা আপনি স্যার এই যে এখানে বসাইতে পারবেন এই যে জায়গার মধ্যে, তাহলে স্যার আমরা এখানে বসাই দেই। তাহলে এখানে আমরা লিখবো যে x টু দি পাওয়ার cos ইনভার্স x ইন্টু cos ইনভার্স x বাই x মাইনাস log x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। স্যার এই হচ্ছে আপনার আনসার, অর্থাৎ আমাদের যে x টু দি পাওয়ার cos ইনভার্স x দেওয়া ছিল যাকে আমরা y চিন্তা করছি তার অন্তরক সহ করতে স্যার এইটা। তো আশা করি এই অঙ্কটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন বা আপনাদের আয়ত্ত হয়ে গেছে। এই ছিল আমাদের আলোচনা এই অঙ্কের সম্পর্কে। তারপর আমরা দ্বিতীয় ম্যাথে যাব, একটু দেখি আমরা দ্বিতীয় ম্যাথটা। আমাদের দ্বিতীয় ম্যাথটা হচ্ছে স্যার এরকম যে x টু দি পাওয়ার x, তারপর আবার হোল টু দি পাওয়ার x আছে। আমি এখানে দুইটা অঙ্ক লিখে রাখছি, এই হচ্ছে একটা ম্যাথ এবং এই হচ্ছে একটা ম্যাথ। আপনি দুইটা ম্যাথের মধ্যে অনেকে চিন্তা করে, অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো বা চিন্তা করতেছেন যে এই প্রশ্নের যে দাগটা আছে এবং এই প্রশ্নের যে দাগটা আছে হয়তো সিমিলার, বাট আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে চাই যে এই দুইটা দাগ কিন্তু সিমিলার না, একটু ভেরিয়েশন আছে। দেখেন এখানে উপরে যে এক্সটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হোল টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এই যে এখানে যে দুইটা এক্স আছে তার উপর হোল পাওয়ার হচ্ছে কিন্তু স্যার এইটা, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা পরে যে দাগটা আছে স্যার আমাদের এই দাগটার মধ্যে একটু খেয়াল করেন, এইটা কিন্তু স্যার হোল পাওয়ার না,
এখানে এক্স এর উপরে এক্স পাওয়ার আছে, তার উপরে এক্স পাওয়ার আছে, বাট এখানে হোল পাওয়ার নেই, বাট সেটা ছিল কি আমাদের হোল পাওয়ার ছিল এক্সটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই ম্যাথটা সলভ করি, দেন আমরা ওইটা সলভ করি। এবং দুইটা ম্যাথ যদি আমরা একই সাথে সলভ করি সেক্ষেত্রে দুইটা ম্যাথের পার্থক্যটা আমরা বুঝতে পারবো। যখন আপনি দুইটা ম্যাথকে আলাদা করতে পারবেন বা আলাদা করে সলভ করতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে আপনি অঙ্কটা বুঝে গেছেন। আচ্ছা চলেন এখন আমরা পরবর্তী প্রশ্নতে। ওকে, যারা প্রথম ম্যাথটা সলভ করেছিলাম দেখেছেন তারা স্ক্রিনশটও রাখতে পারেন, যাতে একই সাথে অঙ্কটা দেখতে পারেন যে কিভাবে সলভ করা যায়। ওকে, আচ্ছা আমাদের পরবর্তী ম্যাথের ডাকটা ছিল এরকম যে এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এইগুলার অঙ্ক করার নিয়মটাই হচ্ছে আমাদের প্রথমত ধরতে হবে এই টোটালটা সমান হচ্ছে ওয়াই, বা ওয়াই ইজ ইকুয়াল টু 8। ওকে, আচ্ছা তো এখন আমরা কি করব, উভয় পাশে লগ নিয়ে আসবো, যেহেতু আমাদের এখানে পাওয়ার আছে। সেটাকে একটা যদি আপনি সরল বানাইতে চান তাহলে অবশ্যই লগ নিয়ে আসতে হবে। আমরা এখানে লগ নিয়ে আসি, দ্যাট মিনস এখানে হবে আমাদের লগ ওয়াই সমান সমান হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স। ওকে স্যার, এখন আপনি কিন্তু খুব সহজ একটা বিষয় জানেন, এই যে আমাদের উপরে যে পাওয়ার এক্সটা আছে এটাকে কিন্তু চাইলে আমরা সামনে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, এই যে পাওয়ারটা আছে এটাকে সহগ হিসাবে নিয়ে আসতে এরকম হবে এক্স লগ এক্স টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছি? আবার দেখেন এই এক্স এর উপর এইটা পাওয়ার আছে, তাহলে কি স্যার এই এক্সটাকে আবার সামনে আনা যায় না? কথাটা বুঝেন, এটা ছিল হোল পাওয়ার, সেজন্য এই এক্সটাকে আমি নিয়ে আসছি। এখন আবার তো এটা কি আছে, পাওয়ার হিসেবে আছে, তার মানে আবার ওইটাকে কি করা যায়, নিয়ে আসা যায়। দ্যাট মিন্স আমরা এখানে নিয়ে আসতে পারি, অর্থাৎ x ইনটু x log x। সো আপনি x এর সাথে গুণ করেন কি হবে, x স্কয়ার log x, অর্থাৎ আপনি এখানে পাচ্ছেন log y ইজ ইকুয়াল টু এইটা। এই সকল অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রথমত লগ নিয়ে এসে এটাকে একটা সোজা বা সরল সমীকরণে আপনি কনভার্ট করবেন বা একদম সহজ বানিয়ে ফেলবেন, তাহলে আপনার ম্যাথটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, এই ফরম্যাটে আনতে পারলেই বুঝতে পারবেন যে আপনার অঙ্কটা সলভ করা অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখন আমরা উভয় পাশে কি করব স্যার, অন্তরীকরণ করব, তাই না? এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করব। তাহলে এখানে আপনি অন্তরীকরণ করেন, এই লাইনটা লিখবেন যে অন্তরীকরণ করে পাই। ddx of log y সমান সমান ddx of x স্কয়ার log x। আচ্ছা স্যার, এখন log y কে অন্তরীকরণ করলে কি হয় এটা আমরা জানি, আগের মতো দেখেছিলাম, তাই এখানে আমি ব্যাখ্যা দিচ্ছি না এটা সম্পর্কে, এটা একটু দেখলে আশা করি পারবেন। বা আগের মতো আমি বলে দিয়েছি যে log y কে করলে কি হবে, 1/y ইনটু dy বাই dx সমান, এইখানে দেখেন এটাকে আপনি ইউ চিন্তা করেন, এটাকে আপনি বি চিন্তা করেন, ইউবির ফর্মুলা। তাহলে ইউবির ফর্মুলাটা কি দেখেন তো, ইউ ইনটু ddx অফ বি, বি বলতে আমরা জানি হচ্ছে স্যার log x প্লাস ভি ddx অফ ইউ। একটু খেয়াল করেন স্যার, এটাকে ইউ চিন্তা করছে, এটাকে বি, তার মানে হচ্ছে ইউ ddx অফ বি প্লাস বি ddx অফ ইউ। আচ্ছা, 1/y ইনটু dy বাই dx, এখানে হচ্ছে x স্কয়ার, আর log x কে যদি আপনি অন্তরীকরণ করেন পাবেন হচ্ছে 1/x, বারবার বলতেছে একই সূত্র। তারপরে হচ্ছে স্যার এখানে log x ইনটু x স্কয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি, যেটা ফার্স্ট লেকচারে বলেছিলাম, x স্কয়ার অন্তরীকরণ করলে কি হবে, 2x। এগুলো একদম সিম্পল, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন একটু কাটাকাটি করার পালা, আমরা কাটাকাটি করতে পারি, সেটা করে দেই। ddx of y is equal to, কেটে দিলে এখানে শুধু একটা x থাকবে, আর এখানে থাকে স্যার 2x log x। ওকে, আপনি চাইলেই এখান থেকে x টা কমন নিতে পারেন, যদি x টা কমন নেওয়া যায় তাহলে 1 প্লাস 2 log x থাকে। এখন এই যে এখানে যে স্যার y টা আছে, y টা যদি আপনি এই পাশে নিয়ে যান কি হবে বলেন তো স্যার, গুণ হয়ে যাবে ওই পাশে গেলে, যদি এসে নিচে আসে তার মানে এসে গেলে উপরে চলে আসবে। তাহলে আপনি এই কাজটা করতে পারেন,
বা আমি এখানে লিখতে পারি ডি dx অফ y ইজ ইকুয়াল টু y ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 2 লগ এক্স। স্যার y এর মানটা কত? আমরা প্রথমে কিন্তু ধরে নিয়েছিলাম যে y সমান হচ্ছে x টু দি পাওয়ার x তার উপরে হোল টু দি পাওয়ার x, তাহলে ইনটু আবার একটা x, অর্থাৎ এই ক্ষেত্রে দেখেন এই অঙ্কটার মধ্যে টোটালি x এর একটা খেলামেলা। তো এই হচ্ছে আমাদের আনসার, দ্যাট মিন্স x এর খেলামেলা শেষ। বুঝতে পারছি? আচ্ছা, সবাই একটু দেখে রাখেন যে ম্যাথটা কিভাবে আমরা দেখেন কত ছোট ওয়েতে কত ছোট করে আমরা এই ম্যাথটা সলভ করে নিলাম, যাতে একটা শিক্ষার্থী একবার দেখলেই এই ম্যাথটা বুঝতে পারে এবং সে নিজে নিজে করতে পারে। একটু দেখে রাখেন। তো এখন আমরা চলে যাই তার পরবর্তী ম্যাথটাতে। তো আমাদের পরবর্তী ম্যাথের ডাকটা কি ছিল স্যার? এরকম ছিল না। দেখেন এখন তো আমরা করলাম হচ্ছে কি x টু দি পাওয়ার, দেখেন এখন আমরা করলাম হচ্ছে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, বাট এখন এটা আমরা করেছি, বাট এখন আমরা করব হচ্ছে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, অর্থাৎ এই যেরকম তিনটা x যেটা আছে এটা এখন আমরা সলভ করব। তো এইটা আর এটা কিন্তু সিমিলার না, যেটা আমি আগেই বলে রাখছিলাম। তো দেখেন একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জটা আমরা বুঝতে পারলে অঙ্কটা ধরতে পারবো আশা করি। ঠিক আছে, প্রথমে আমরা লিখলাম ধরি y is equal to x to the power x whole to the power x, that means এখন আমরা লিখতে পারি log y, অর্থাৎ উভয় পাশে যদি আমরা লগটা নিয়ে আসি তাহলে লেখা যায় log y সমান হচ্ছে log x to the power x তার উপর একটা x। এখন স্যার আমাদের একটু বুঝতে হবে এই জায়গায় এই x এর উপরে পাওয়ার কিন্তু স্যার এই দুইটা আছে, আপনি যদি নিয়ে যান তাহলে অবশ্যই এই দুইটাকে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? আগের অঙ্কের মধ্যে আমাদের কিন্তু এরকম ছিল যে x log x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, আমরা চাইলেই সামনে এই x টাকে নিতে পারছি, এটা হোল পাওয়ার ছিল এই দুইটার উপর, বাট এখানে এই x এর উপর কিন্তু এই দুইটা x পাওয়ার হিসেবে আছে। তার মানে হচ্ছে আপনি যদি সহগ হিসেবে নিতেই চান দুইটাকে নিতে হবে, আগের মতো একটাকে নেওয়া যাবে না। এইটা হচ্ছে ফ্যাক্ট, এটা যদি বুঝেন তাহলে অঙ্কটা বুঝে ফেলছেন। ওকে, এখানে লেখা যাচ্ছে x টু দি পাওয়ার x ইনটু log x, আর এই পাশে আমাদের স্যার আছে হচ্ছে log y। এখানে আবার তো স্যার এটা পাওয়ার আছেই, x এর উপর আরেকটা x পাওয়ার আছে, এখন আমরা কি করব আবার log নিয়ে আসবো, যতক্ষণ পাওয়ার ভ্যানিশ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা log আনতেই থাকবো। ঠিক আছে, এখন আবার যদি আমরা log নিয়ে আসি তাহলে এখানে এরকম হবে না স্যার log y, আর এখানে হবে স্যার log x। দেখেন বুঝছেন কিনা, আমরা ওই পাশে কি নিয়ে আসলাম স্যার? লগ নিয়ে আসলাম। এখন অনেক শিক্ষার্থী ভুল করে এই জায়গায়, ভুলটা কি করে দেখেন, ভুলটা করে হচ্ছে দেখেন এই যে লগটাকে এখানে যে গুণাকারে আছে গুণা দিয়ে একসাথে লিখে দেওয়ার চেষ্টা করে, এইটা লেখা যাবে না। এখানে কিন্তু একটা সূত্র পড়ে, এটা আমরা জানি যে log m ইনটু n, যদি এখানে দুইটা গুণাকারে থাকে তাদেরকে আলাদা আলাদা করে যোগ আকারে লেখা যায়, তাহলে আপনি আলাদা আলাদা করে যোগ করেন। কোন জায়গায় ভুল হবে একটা শিক্ষার্থী ভুল করবে সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে, তাহলে শিক্ষার্থী যাতে ওই জায়গায় ভুল আর কখনো সে করবে না, একটু সতর্ক থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো স্যার? log x টু দি পাওয়ার x প্লাস log, দেখেন আমরা বলছিলাম সূত্রটা বলছিলাম log m ইনটু n, দ্যাট মিন্স কি হচ্ছে স্যার আমাদের log m প্লাস log n। ওকে, তাহলে log n হচ্ছে স্যার আমার এইটা, log এর যে গুণ থাকলে যে সূত্রটা আমরা লিখি। তো এখন কি হচ্ছে স্যার আমাদের এখানে দেখেন এই x টাকে কিন্তু এখন চাইলে আমি সহগ হিসাবে নিতেই পারি, তাহলে এখানে লেখা যাচ্ছে x log x প্লাস log ইনটু log x। তো এখন আমি কিন্তু একটা কি সুন্দর বা সহজ একটা লাইন বানিয়ে ফেললাম, যেটা থেকে আমার অন্তরীকরণ সহগ বের করা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা লাইন আপনি বের করে নেবেন। আমার যে x টু দি পাওয়ার x তার উপর একটা x ছিল, এইটাকে দেখেন আমি এরকম একটা সরল সমীকরণে রূপান্তর করে ফেললাম। এখন এইখান থেকে আমি স্যার কি করব? অন্তরীকরণ সহগটা বা ddx ভ্যালুটা বের করে ফেলবো। তো চলুন এখন আমরা এটাকে কি করব স্যার? অন্তরীকরণ করব, তাই না? তো আপনাকে এই লাইনটা অবশ্যই লিখতে হবে যে অন্তরীকরণ করে পাই
এখানে হবে আমাদের ddx অফ log y সমান সমান ddx অফ x log x প্লাস ddx অফ log y। আচ্ছা, আমি একটু কালার চেঞ্জ করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। একটু দেখেন স্যার, এই যে বিষয়টা আছে log y আছে, এটাকে স্যার আপনি x চিন্তা করেন, তাহলে log x সূত্র কি 1/x। তাহলে আমি এখানে কি লিখবো স্যার বলেন তো? আমি এখানে লিখবো না 1/x লিখবো, তো x মানে কি আমার? x মানে হচ্ছে log y। এই যে লিখলাম স্যার। পরবর্তীতে আসেন, কাকে আপনি x চিন্তা করছিলেন তারও কিন্তু অন্তরীকরণ করতে হবে। আমরা এই log y টাকে x চিন্তা করছিলাম, সেই জন্য আমরা এই যে এটার আবার কি করবো স্যার? অন্তরীকরণ করে ফেলবো। আচ্ছা স্যার, এখানে u এর একটা সূত্র পড়ে যায়। প্রথম x টাকে u চিন্তা করেন, এটাকে b চিন্তা করেন, তাহলে ইউ সূত্রটা কি? ইউ সূত্রটা হচ্ছে ইউ ddx অফ v প্লাস b হচ্ছে log x b ddx অফ u। এই যে স্যার, এইটুকুর মধ্যে আমরা যে ইউ এর সূত্রটা ফেলছি সেটা হচ্ছে স্যার আমাদের এই পর্যন্ত বা এইটুকু। এখন আসেন, এখন এইখানে তো সেম স্যার একই সূত্র আমাদের পড়বে, তো এখানে হবে কি স্যার আমি এখানে y লিখে ফেলছি, এখানে y হবে না, এখানে হবে কিন্তু x। আর এই যে আমাদের এখানে x ছিল, এখানে আমরা লিখবো 1/log x, তারপর হচ্ছে ddx অফ log x। ওকে, দেখেন আপনারা এই যে এই জায়গার মধ্যে আমরা কি করেছিলাম, আমি একটু ভালো করে লিখে দেই। আমরা এই log x টাকে x চিন্তা করছিলাম, ওই যে আগের মতো ওই পাশে আমরা যে কাজটা করছিলাম এখানেও সেম। তাহলে এটাকে যদি x চিন্তা করছি, তাহলে এখানে কি হয় স্যার? log x এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? 1/x, সেজন্য আমরা লিখছি 1/log x। তারপর আপনি যাকে x চিন্তা করছিলেন তারও কিন্তু কি করতে হবে স্যার? অন্তরক সহগটা বের করতে হবে। তাহলে ওই যে ddx অফ log x, আচ্ছা 1/log y ইনটু স্যার এই যে এখন দেখেন log y টা এখানে আমাদের যে y টা আছে এটাকে এক চিন্তা করেন, তার log x, এটা অন্তরীকরণ করলে কি হবে? 1/x হবে। তো 1/x মানে কি স্যার? y, কারণ y টাকে আমরা x চিন্তা করছিলাম। আচ্ছা, তারপরে আপনি যাকে y চিন্তা করছিলেন, যাকে x চিন্তা করছিলেন তার ডেরিভেটিভস, দ্যাট মিন্স এখান থেকে আলটিমেটলি কি হবে? dy/dx বা ddx অফ y x ইনটু স্যার log x এর অন্তরীকরণ 1/x, তারপর হচ্ছে log x ইনটু x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে তার ভ্যালুটা হয় স্যার 1। ওকে, আবার স্যার এখানে কি লিখছিলাম আমরা? 1/log x ইনটু log x এর অন্তরীকরণ করলে কত হয় স্যার? 1/x হয়। স্যার এখন দেখেন এখানে অনেক কিছু কাটাকাটি করা যায়, কি কি যাচ্ছে? x কাটার, তার মানে এখানে 1 থাকবে। আচ্ছা, এখানে কি থাকছে স্যার? শুধু একটা log x। আচ্ছা, এই যে আমাদের log x, আর এইখানে কি থাকতেছে আমাদের? x log x আর উপর একটা 1, এইটুকুই তো নাকি? আচ্ছা, এই জায়গার মধ্যে নিচে যা যা আছে একটু গুণ করে লিখে দেন তো। 1/y log y ইনটু ddx অফ y। স্যার এখন এই পাশে যেটা গুণ আছে, মানে এই যে দেখেন y log y, এটা যে গুণ আছে ভাগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে স্যার? গুণ হয়ে যাবে না? এটা নিচে থেকে ওটা উপরে চলে যাবে। তাহলে আপনি এইটাকে একটু ধাক্কা দিয়ে ডান পাশে পাঠিয়ে দেন। যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে দেখেন তো স্যার? ddx অফ y সমান হচ্ছে আমাদের y ইনটু log y 1 প্লাস log x প্লাস 1/x log x। ওকে স্যার, y এর ভ্যালুটা কত সেটা এখানে লিখে দেন। y এর ভ্যালুটা আমরা জানি x টু দি পাওয়ার x, তার উপর একটা x। আচ্ছা, আবার স্যার log y এটার ভ্যালুটা কত একটু দেখেন তো স্যার আপনারা নিজেই, এটার ভ্যালুটা আপনারা একটু নিজেই দেখে নেন। স্যার log y এর ভ্যালুটা কত? এই যে এখানে লিখে আছে দেখেন, log y সমান হচ্ছে স্যার এই যে
x টু দি পাওয়ার x ইনটু log x, তাহলে এই কথাটা তো লিখে দিতে হবে। আমরা স্যার এই কথাটাও এই নিচে লিখে দিই। তো আমরা এখানে লিখতে পারি এই যে log y যে আমাদের স্যার ছিল, এই log y টাকে আমরা একটু লিখে দিই। log এর ভ্যালুটা হচ্ছে x টু দি পাওয়ার x log x, তারপরে বাকি যা আছে সেটা লিখে দেন 1 প্লাস log x প্লাস 1 বাই x log x। তো এইটাই হচ্ছে আপনার আনসার, ঠিক আছে? এটি হচ্ছে কি স্যার আপনার আনসার। তো একটু দেখে নেন স্যার ফুল সমাধানটা একসাথে। একটু দেখে নেন স্যার। তো চলুন এখন আমরা তার পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের সেটি একটু দেখি আমরা। এইগুলা যেহেতু আমাদের রচনামূলকের ক্ষেত্রে আসে, সেই জন্য স্যার এই প্রশ্নগুলা কিন্তু একটু তুলনামূলক বড় হয়। সেই জন্যই আমরা চাচ্ছি যে একটু ক্লাসটা যদিও লেন্থি হয়, আপনি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেন, তাহলে কিন্তু একটি ক্লাসেই আপনার অন্তরীকরণের থেকে যতগুলা রচনামূলক প্রশ্ন আসে সেগুলা কিন্তু সলভ করার মতো অ্যাবিলিটি আপনার অর্জন হয়ে যায়। তাই একটু মনোযোগ বেশি দিতে হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনের যে সূত্র আছে তার সাহায্যে এখন আমাদের অন্তরীকরণ করতে হবে। সো এখানে এই সকল অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন tan ইনভার্স, sin ইনভার্স, cot ইনভার্স এই ধরনের থাকবে, ইনভার্স থাকবে, মানে বিপরীত বৃত্তীয় যে ফাংশনগুলো আছে সেগুলো থাকবে। তো আমাদের এটা ডাকটা কিরকম? ডাকটা হচ্ছে tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার। এই প্রশ্নগুলো আমরা কিভাবে খুব ইজিলি সলভ করতে পারি একটু দেখেন স্যার। আমাদের ডাকটা ছিল এরকম যে tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার। আমরা এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে দেখেন এখানে একটু কাজ করা যায় স্যার। কি কাজ করা যাচ্ছে? tan ইনভার্স 4x কে আমরা চাইলে লিখতে পারি 2 ইনটু 2x, এরকম লেখা যায়, তাই না? 4x কে ভেঙে 2 ইনটু 2x মানে 2 দুগুণে 4, ঠিক আছে? আর নিচে স্যার আমরা যদি এই 4x টাকে 2x লিখে একটা হোল স্কয়ার দিই, আশা করি আমাদের কোনো ভুল হবে না। আচ্ছা স্যার, এখন দেখেন এইটুকুর মধ্যে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সূত্র পড়ার আগে আমরা একটু দূরে নিতে চাই। আমরা যদি এরকম ধরি যে ধরি tan থিটা সমান যদি 2x হয় আমাদের, তাহলে দেখেন তো থিটা সমান কত আসে? tan ইনভার্স 2x আসে না? আমরা ধরে নিলাম এই যে এখানে আমি 2x টা পাইছি, এই 2x সমান আমি কি ধরলাম স্যার? tan থিটা, অর্থাৎ এটা আমি ধরে নিয়েছি যে tan থিটা এর ভ্যালুটা হচ্ছে 2x, 2x এর ভ্যালু tan থিটা। তাহলে এখান থেকে থিটা সমান কত আসে? tan ইনভার্স 2x। ওকে, এখন আমি একটু যা ধরলাম এখানে বসাই দেই। 2x এর পরিবর্তে আমি কি লিখতে পারি স্যার? tan থিটা লিখতে পারি, নিচেও সিমিলারলি 1 মাইনাস tan থিটা অর্থাৎ tan স্কয়ার থিটা, এরকম লেখা যায়। ওকে, সো এইটুকুর মধ্যে আমাদের কিন্তু স্যার একটা সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখেন 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার। তো এখানে আমাদের সূত্রটা কি হবে স্যার? এইটুক সমান আমাদের সূত্রটা কি স্যার? এইটুক সমান আমাদের সূত্র হচ্ছে tan 2a অর্থাৎ tan 2 থিটা। আমাদের সূত্রটা কি এরকম ছিল? আপনারা যদি ত্রিকোণমিতির সূত্রটা দেখেন যে tan 2 থিটা সমান হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার। তো এই সেই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম স্যার। এখন আপনারা সকলে জানেন এই tan ইনভার্স আর এই tan কাটা যায়, দ্যাট মিন্স আপনার এখানে কি থাকে? 2 থিটা থাকে না? আচ্ছা, তাহলে এখন দেখেন 2 ইনটু থিটার মানটা জানি স্যার কত? আপনি ধরছিলেন তো থিটার সমান হচ্ছে আমাদের কত? tan ইনভার্স 2x। তাহলে এখানে লেখা যায় না 2 ইনটু tan ইনভার্স 2x? লেখা যায় কিনা বলেন? তা আমি যদি শুরুতেই এরকম ধরে নেই যে ধরি y সমান সমান এইটা, তাহলে দেখেন তো y এর ভ্যালুকে আমি এটা পাইলাম না স্যার? পাইছি তো নাকি? আচ্ছা, যদি পেয়ে থাকি তাহলে এখন দেখেন, এখন আমি জাস্ট এইটুকু অন্তরীকরণ করব, তাহলে আমার অঙ্কের আনসারটা চলে আসবে। আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি।
সো এখন আপনি এই লাইনটা লিখেন যে অন্তরীকরণ করে পাই। আমি প্রথমত এটাকে একটা সরল সমীকরণে কনভার্ট করছি, অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে হবে ddx of y আর এই পাশেও ddx of 2 tan inverse 2x। স্যার এখানে যে 2টা আছে এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে হবে ddx of tan inverse 2x, অর্থাৎ tan inverse x এর যে সূত্রটা আছে আমাদের, সেই সূত্রটা আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। স্যার tan inverse x, এই 2x টাকে আপনি কি চিন্তা করলেন? x চিন্তা করলেন, তাহলে tan inverse x এটার সূত্রটা হচ্ছে 1/1 plus x স্কয়ার। এখানে x বলতে কাকে x চিন্তা করা হয়েছে? আমি 2x কে x চিন্তা করছি, তাহলে এখানে এরকম হবে না 1/1 plus 2x স্কয়ার। আচ্ছা স্যার, এখন আপনি যেহেতু 2x কে x চিন্তা করছিলেন, তাহলে এইটার আবার কি করে দিতে হবে? অন্তরক সহগ বের করে দিতে হবে। দ্যাট মিন্স আমি এখানে লিখব ddx of 2x। স্যার একটু হিসাব করেন, 1 প্লাস নিচে স্কয়ার করলে হবে 4x স্কয়ার, আর উপরে দেখেন এখানে তো 2 আগেই ছিল, আর এই যে আমাদের যে 2x টা ছিল এখানে, এই 2x কে যদি কি করি স্যার আমরা অন্তরীকরণ করি, তাহলে কত পাবো? 2 পাবো। তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়ায় স্যার? 2 দুগুণে 4, অর্থাৎ 4 ডিভাইড বাই 1 প্লাস 4x স্কয়ার। এই যে স্যার এইটি কিন্তু আপনার আনসার। সো এক নজর একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে আশা করি আর ভুল হবে না। এই হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো সলভ করে দিচ্ছি, যাতে আমাদের শিক্ষার্থীরা একটা অঙ্ক একটু দেখলেই সেটা যাতে না বললে সবসময় মনে থাকে। শিক্ষা সেটাই, যেটা আপনি শিখছেন সেটা যাতে 5-10 বছর পর আপনার মাথায় থাকে, কিন্তু শিক্ষা ওইটা না যেটা আপনি শিখলেন আর পরীক্ষার হলে যায় বমি করলেন, এটা শিক্ষা না। এই শিক্ষার কোনো ভ্যালু নাই। ওকে, তো চলুন এখন আমরা তার পরবর্তী প্রশ্নটা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে cot inverse 1 plus x divided by 1 minus x। আচ্ছা, সো আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি। আমাদের প্রশ্নটা ছিল এরকম যে cot inverse 1 plus x divided by 1 minus x। ওকে, দেখেন আপনারা ডাক্তার তাহলে একটু দেখতে পারেন যে 1 plus x divided by 1 minus x। সো চলুন এখন আমরা এটা একটু সলভ করি। এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে আমাদের একটু কাজ করে নিতে হবে। চলুন আমরা সেই কাজটা করি। তো এখানে আমি যে কাজটা করব, আমি একটু ধরে নিতে চাই যে ধরি এই বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে একটু দূরে দূরে অঙ্কটাই করতে হবে, তাহলে সহজ হবে। আমি ধরলাম যে cot থিটা সমান হচ্ছে x, তাহলে দেখেন তো থিটা সমান আমাদের কত আসে? cot ইনভার্স x আসবে না বলেন তো? আমি যদি cot থিটা সমান x চিন্তা করি, তাহলে থিটা সমান আমাদের কি আসতেছে? cot ইনভার্স x আসতেছে। ওকে, তো আমি প্রথমে নিলাম, এখানে আবার একটু ধরে নেন, অঙ্কটায় দরাদরি খেলা। সো cot ইনভার্স 1 প্লাস x এর মান কত স্যার? cot থিটা, যেটা আমরা ধরছিলাম। তাহলে এখানে cot থিটা লিখলাম, নিচেও আমরা লিখলাম cot থিটা। আচ্ছা স্যার, এখন আপনাকে এখানে একটু মান জানা থাকতে হবে। ওই যে আপনারা তো শিখছিলেন cot 30 ডিগ্রি মান, cot 45, 60, 90 ডিগ্রি মান, এই কথাটা এখানে একটু আমাদের প্রয়োগ করতে হবে স্যার, বোঝার চেষ্টা করেন। যেমন আমরা জানি cot 45 ডিগ্রি, এটার ভ্যালু কত স্যার? দেখেন cot 45 ডিগ্রি, এটার ভ্যালু কত? 1। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি এটাকে চাইলে একটু সাজায় লিখতে পারি না স্যার? এই যে এখানে যে cot থিটা আছে 1 প্লাস cot থিটা, এটাকে চাইলে তো আমি লিখতে পারি 1 প্লাস cot থিটা প্লাস 1, এইভাবে লিখতে পারি না বলেন তো? যে cot থিটা প্লাস 1 আমি এইভাবে লিখলাম চেঞ্জ করে। নিচেরটা যা আছে এটা চেঞ্জ করার দরকার নাই, 1 মাইনাস cot থিটা থাকুক। cot ইনভার্স, স্যার আমি যদি এই cot থিটার সাথে 1 গুণ করি, সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম 1 ইনটু cot থিটা, আমার কি কোনো ভুল আছে? মানে আপনি 1 দ্বারা গুণ করেন, কিছু হবে? হবে না। সো আমি এখানে ধরেন 1 গুণ আকারে লিখে রাখছিলাম, তো 1 এর ভ্যালুটা কত? cot 45। সো আমি এখানে লিখলাম cot 45। আপনাদের বইয়ের মধ্যে বা সমাধানগুলো যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু cot 45 এর পরিবর্তে পাই বাই 4 লিখা।
সো একই কথা, π/4 আর 45 তো একই জিনিস, তাই না? তারপরে আছে স্যার, আচ্ছা থিটাটা আমরা আগে লিখলে আমাদের সুবিধাটা বেশি হবে। থিটাটা আগে লিখে নেই, cot থিটাটা আমরা আগে লিখলাম, তারপর 1 এর পরিবর্তে cot 45 ডিগ্রি -1, নিচে স্যার দেখেন 1 মাইনাস 1 এর পরিবর্তে মানটা লিখে দিই, cot 45 ডিগ্রি মাইনাস cot থিটা। তো এখন এই অংশটার মধ্যে স্যার দেখেন একটা সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে, cot a ইনটু cot b মাইনাস 1 সমান সমান হচ্ছে কি cot b মাইনাস cot a। এই সূত্রটা, এটা সমান আমরা কি সূত্র জানি স্যার বলেন তো? cot a মাইনাস b। তো এই cot a মাইনাস b এর সূত্রটা আমরা পড়ছিলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে ম্যাথমেটিক্স 1 এর মধ্যে, সেই সূত্রটাই কিন্তু স্যার এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে আমরা সেই সূত্রটা স্যার এখানে অ্যাপ্লাই করে দিই। cot ইনভার্স, তো এখানে কি সূত্র পড়তেছে স্যার আমাদের? cot a মাইনাস b। তাহলে a হচ্ছে স্যার আমাদের কত? cot a মাইনাস b। a বলতে আমরা বলতেছি এখানে থিটা, তার মানে থিটা মাইনাস b হচ্ছে স্যার আমাদের 45। এই যে স্যার আমরা cot a মাইনাস b সূত্রটা লিখে ফেললাম। আচ্ছা স্যার এই cot ইনভার্স স্যার cot কেটে দিলে এখানে শুধু থাকে না থিটা মাইনাস 45। দেখেন আমাদের কত বড় ডাকটাকে আমরা কত ছোট করে ফেললাম। এখন স্যার থিটার ভ্যালুটা লিখেন তো দেখি, থিটার ভ্যালুটা কত আমাদের? cot ইনভার্স x মাইনাস 45। এই যে স্যার আমরা থিটার ভ্যালু যেটা ধরছিলাম সেই ভ্যালুটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখন এই লাইনটার মধ্যে অন্তরীকরণ করে দিলে আপনার আনসারটা চলে আসবে। তাহলে এখন আমি লিখতে পারি অন্তরীকরণ যদি আমরা করি, তাহলে এবার কি হবে স্যার? ddx অফ y, আর এখানে হবে স্যার ddx অফ cot ইনভার্স x ইনটু সরি মাইনাস ddx অফ 45। তো এখন দেখেন একটু স্যার, আমাদের এই যে এই জায়গার মধ্যে cot ইনভার্স x, এটার সূত্রটা কত স্যার? -1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, আর মাইনাস cot 45, এটা যেহেতু একটা 45 ডিগ্রি, এটা যেহেতু একটা ধ্রুবক, সেজন্য এটার অন্তরীকরণ করলে কত হবে? 0 হবে। তাহলে আনসারটা কি স্যার আমাদের এরকম দাঁড়াচ্ছে না? -1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। সো এইটি হচ্ছে তো আমাদের আনসার। আমরা যদি সম্পূর্ণ ম্যাথটা একসাথে দেখি, একটু দেখেন স্যার, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাথটা। ওকে, তো কত ইজিলি একটা ম্যাথকে সলভ করা যায়। আমরা যদিও অন্তরীকরণটাকে ভয় পাই, এই ভয় পাওয়ার কারণে আমাদের পরবর্তীতে কিন্তু অনেক সাফার করতে হয়। যেমন হচ্ছে আপনি যদি থার্ড সেমিস্টারে যান, ম্যাথ 3 পড়েন, এবং এই অন্তরীকরণ বলেন অথবা যোগজীকরণ, এই পাঠটা কিন্তু আপনার সারা জীবনই লাগবে কাজে। আপনি যদি ম্যাথ নিয়ে যে কোনো জায়গায় পড়ালেখা করলে, আপনি যখন বিএসসি করবেন তখনই কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে। তো এটা হেলাফেলা করা যাবে না, ভয় পাওয়া যাবে না, সঠিকভাবে বেসিক সহকারে বুঝতে হবে, তাহলে কিন্তু এইগুলা সলভ করা অনেক সহজ হয়ে যাবে। ওকে, তো চলুন এখন আমরা পরবর্তী প্রশ্নটা যাই আমাদের। আরেকটা প্রশ্ন দেখেন যে sin x প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin 2x। এই প্রশ্নটা আমরা এখানেই সলভ করে দিই। দেখেন একদম সহজ। আপনি কিন্তু 9 10 এর একটা সূত্র পড়ছিলেন যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে 1 মানে কত? আপনি একটু দেখেন যে 1 সমান হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে আমরা 1 এর পরিবর্তে যে জায়গায় যে আমাদের 1 টা আছে, এই 1 এর পরিবর্তে আমি চাইলেই কি লিখতে পারি না স্যার যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। ওকে, তারপরে কি আছে স্যার? sin 2x। আচ্ছা এটাও লেখা যায়। আচ্ছা এটাও লিখে দেই। দেখেন আপনারা sin 2a, এটা একটা সূত্র পড়ছেন না যে 2 sin a cos a। এই যে sin 2 এর সূত্রটা হচ্ছে 2 sin a cos a। তাহলে এখানে যদি sin 2x আছে, তার পরিবর্তে তো লেখাই যায় যে 2 sin a ইনটু cos a। একদম সহজ একটা প্রশ্ন, একদম সহজ, বাট পরীক্ষায় আসেও বেশি। তাহলে এখানে হবে আমাদের sin x ইনটু cos x, যেহেতু আমরা এখানে x লেখা আছে। আচ্ছা, আর উপরে স্যার কি আছে আমাদের? sin x প্লাস cos x। উপরে যা থাকুক তাই, কোনো চেঞ্জ করার দরকার নাই। স্যার নিচে এই যে ছোটবেলায় যে আমরা সূত্রগুলো পড়তাম 8 9 এর মধ্যে, সেই সূত্রটা দেখেন তো, এখানে নিচে একটা সূত্র পড়তেছেন আমাদের
যে a প্লাস b হোল স্কয়ারের এ দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab 2ab, তাহলে সমান কি লেখা যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে এখানে লেখা যাবে sin x প্লাস cos x হোল স্কয়ার। তো স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে যদি কাটা দেন তাহলে উপরে থাকবে হচ্ছে sin x প্লাস cos x, আর নিচে থাকতেছে কি sin x স্কয়ার, আর রুটে যদি কেটে দেন তাহলে শুধুমাত্র sin x প্লাস cos x থাকবে। আচ্ছা, এখানে উপরের sin x আর cos x দুইটাই যদি কেটে দেন আলটিমেটলি কত আসে 1 আসে না, তাহলে আপনি কিন্তু এইটুক হিসাব করে মান কত পাইছেন লাস্টে 1 পাইছেন না। তো এখন যদি আপনি এই 1 এর যদি অন্তরীকরণ করেন কত হবে, শূন্য হয়ে যাবে, এইটি তো आंसर তাই না। তাহলে এখন দেখেন তো তারপরে কি আছে, মানটা আমাদের 1 আসে, তো সুতরাং ddx অফ 1 সমান সমান কত হয় 0 হয়, কারণ আমরা জানি 1 এর অন্তরীকরণ করলে কত হবে 0 হবে। সো আমরা প্রথমত কি করলাম, এটাকে সহজ করার জন্য এই অংশটার ভ্যালুটা কত আসে সেটা আমরা দেখলাম, ভ্যালুটা 1 আসে, তারপর এই 1 এর কি করে দিবেন স্যার অন্তরীকরণ করে দিবেন, আর 1 টা যদি একটা ধ্রুবক পদ, ধ্রুবকের অন্তরীকরণ করলেই কত হবে 0 হবে। তো একদম সহজ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসেও বেশি। ওকে, এইবার আমরা আরেকটা বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরক সহগ বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম যে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এই বিপরীত বৃত্তীয় ফাংশনের যে সকল অঙ্কের আমরা অন্তরক সহগ বের করব সেই সকল অঙ্কের ক্ষেত্রে আমি প্রায়ই বলছিলাম যে এগুলো হচ্ছে দরাদরি খেলা, দ্যাট মিন্স এইখানেও আপনাকে অবশ্যই ধরতে হবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এই এক্স এর ভ্যালুটা অর্থাৎ এক্স সমান আমরা কি ধরে নিব স্যার tan x, x is equal to tan থিটা, এটা আমরা ধরে নিব স্যার। এই যে আমাদের যে x দেওয়া আছে এটা সমান আমরা কি করব স্যার tan থিটাটা ধরে নিব। তাহলে আমরা যদি tan থিটা ধরে নেই সেখান থেকে আমাদের একটা থিটার ভ্যালু আসবে, সেটা হচ্ছে স্যার tan ইনভার্স x। ওকে, সো এইটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু বলা যায় যে মোটামুটি অঙ্কের বেসিকটা আমরা বুঝতে পারছি এবং সলভ করতে পারবো। চলুন এখন আমরা সলভ করি। আচ্ছা, আমাদের এই মেথড ডাকটা ছিল এরকম যে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমত ধরবো যে ধরি x is equal to tan থিটা। তাহলে এখানে কি লেখা যায়, লেখা যাচ্ছে যে থিটা সমান হচ্ছে স্যার আমাদের tan ইনভার্স x। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। এখন আমরা মানটা বসাই স্যার, দেখেন যে tan ইনভার্স x, tan ইনভার্স রুট ওভার 1 প্লাস যেহেতু x স্কয়ার আছে, x স্কয়ার মানে হচ্ছে x মানে হচ্ছে tan থিটা, তার মানে x স্কয়ার সমান হবে আপনার অবশ্যই tan স্কয়ার থিটা, দ্যাট মিন্স মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা। আচ্ছা, tan ইনভার্স স্যার 1 প্লাস tan স্কয়ার সমান কি লেখা যায় বলেন তো, লেখা যাচ্ছে sec স্কয়ার থিটা, কারণ আমরা জানি sec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস 1 আর নিচে হচ্ছে tan থিটা। tan ইনভার্স তো স্কয়ার এবং রুটে অটোমেটিক্যালি কেটে দেওয়া যায়, কেটে দেওয়া গেলে এখানে থাকবে হচ্ছে আপনার sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা। tan ইনভার্স স্যার sec সমান লেখা যায় 1 বাই cos, অর্থাৎ 1 বাই cos থিটা মাইনাস 1 আর tan থিটা। আচ্ছা, উপরে হবে স্যার sin থিটা বাই cos থিটা। ওকে, আমরা পরবর্তীতে যাই। এখন আমরা উপরে স্যার লসাগু করব। উপরে কি করব স্যার, আমরা লসাগু করব। তাহলে যদি লসাগু করি আমাদের কি হবে স্যার, একটু দেখেন তো যে tan ইনভার্স উপরে যদি লসাগুটা করি লসাগু হবে cos থিটা, আর এখানে হবে 1 মাইনাস গুণ করে দিলে 1 এর সাথে cos থিটা, 1 মাইনাস cos থিটা, আর নিচে কি আছে স্যার sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এখন এই cos আর এই cos কেটে যাবে, আপনি চাইলে দেখতেও পারেন, কারণ এখানে ভাগ চিহ্ন আছে, যখন গুণ আকারে লিখবেন তখন কিন্তু cos থিটা উপরে sin থিটা নিচে চলে যাবে এবং এই cos cos কেটে যাবে। কেটে যাওয়ার পরে আপনার এখানে থাকতেছে tan ইনভার্স 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। ওকে, আমরা কিন্তু এইটুকু করতে পারলাম। আচ্ছা স্যার,
এখন একটা কাজ করলে কেমন হয় দেখেন তো, আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি। কিরকম সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি স্যার? 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2, একটু চেঞ্জ করে লিখলাম। এই cos থিটাটাকেই আমরা এইভাবে লিখলাম cos 2 ইন্টু থিটা বাই 2, দ্যাট মিনস এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে 1 মাইনাস cos 2a। ঠিক আছে, আচ্ছা। আর নিচে স্যার আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে sin 2 ইন্টু থিটা বাই 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি সূত্র অ্যাপ্লাই হবে আমরা একটু যদি দেখি, tan ইনভার্স উপরে যে সূত্রটা অ্যাপ্লাই হবে 1 মাইনাস cos 2a, এটার সূত্রটা হচ্ছে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a। a বলতে এখানে কিন্তু আমাদের থিটা বাই 2, এটাকে আমরা a চিন্তা করছি। তাহলে কি হচ্ছে 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2 বা 2 sin স্কয়ার a। আর নিচে কি হবে স্যার? sin 2a, sin 2 এর সূত্রটা কি? 2 sin a, 2 sin a cos a। আচ্ছা, এরকম আমরা পেয়ে যাচ্ছি স্যার। এখন দেখেন উপরে 2 নিচে 2 কাটা, এবং এখানে sin থিটা বাই 2 উপর থেকে যদি আমরা sin স্কয়ার থিটা বাই 2 থেকে কেটে দেই, একটা কেটে দেই, তাহলে আরেকটা কিন্তু আমাদের থাকবে। তো এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি স্যার? পাচ্ছি হচ্ছে এরকম tan ইনভার্স উপরে থাকবে sin থিটা বাই 2, যেহেতু দুইটা ছিল একটা তো কেটে দিয়েছি, তাহলে আরেকটা থাকছে, আর নিচে শুধু থাকবে cos থিটা বাই 2। আচ্ছা স্যার, এই যে আমাদের এখানে sin বাই cos, তাহলে sin বাই cos মানে কি স্যার? tan, আর পরে হচ্ছে থিটা বাই 2। তাহলে এই tan ইনভার্স আর tan আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার এখানে থাকতেছে শুধুমাত্র থিটা বাই 2। ঠিক আছে, আচ্ছা। এখন থিটা বলতে আমরা স্যার কত জানি? থিটা বলতে আমরা কিন্তু জানি স্যার যে tan ইনভার্স x, কেননা এটা কিন্তু মান আমরা প্রথমে বের করে নিয়েছিলাম। আমরা যদি একটু দেখি যে থিটার মানটা কত স্যার, আপনি একটু এখানে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন স্যার। এই যে আমরা মান ধরছিলাম, যেটা x সমান ধরছিলাম tan থিটা, সেখান থেকে আমরা থিটা পেয়েছিলাম tan ইনভার্স x। তাহলে এই যে স্যার থিটার পরিবর্তে তার মানটা আমরা বসাই দিলাম। তাহলে এটার ভ্যালুটা আমরা কত পাইলাম স্যার? এটার ভ্যালু কিন্তু আমরা এইটা পেয়ে গেছি। এখন এইটুকুর অন্তরীকরণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এখন এইটুকুর অন্তরীকরণ করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে? আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো তাহলে এখন আমরা লিখবো, তাই সুতরাং ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স বাই 2 সমান সমান, স্যার প্রথমে যে 2টা ছিল, যে নিচে যে 2টা আছে আমাদের, এটাকে আমরা বাইরে লিখি। বাইরের 2টাকে আপনি কি লিখবেন? হাফ, তাহলে হাফ ইনটু ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স। স্যার tan ইনভার্স এক্সটা যে আছে আমাদের এখানে, যে tan ইনভার্স এক্স, এই tan ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কত হয় এটা আমরা সকলে জানি। এখানে সরাসরি একটা সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সেই সূত্রটা হচ্ছে আমাদের এরকম 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। তো আলটিমেটলি লেখা যায় এরকম ভাবে 1 ডিভাইড বাই 2 ইনটু 1 প্লাস এক্স স্কয়ার। সো এইটি হচ্ছে আলটিমেটলি আপনার আনসার। অঙ্কটা যদি একটু বড়, তারপর আমরা যদি একটু বেসিক সহকারে বুঝতে পারি, এটা কিন্তু অনেকটাই সহজ, কারণ এখানে অনেকটা ত্রিকোণমিতির কনসেপ্ট আমরা কাজে লাগিয়েছি। এই সকল অঙ্ক আপনি যদি প্রথম থেকে সূত্র অ্যাপ্লাই করতে চান, সাপোজ আমি একটু বলি স্যার, আপনি যদি শুরু থেকেই এখানে যে অঙ্কটা আমরা করছি, আপনি যদি শুরু থেকেই এই অঙ্কের মধ্যে এই জায়গার মধ্যে যদি সূত্র অ্যাপ্লাই করা চিন্তা করেন, স্যার এটা একদম বোকামি। কারণ এইখানে যদি সূত্র অ্যাপ্লাই করেন, এটা খুবই হার্ড হয়ে যাবে, তখন আপনি অনেকটা প্যাচগুজ বাজায় দিবেন, কঠিন হয়ে যাবে আপনার কাছে। বাট আমরা যদি এইটুকুকে একটু ত্রিকোণমিতির যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে যদি একটা সহজ সমীকরণ বানাইতে পারি, ঠিক আছে, বা একটু রূপান্তর করে নিতে পারি, সেখান থেকে কিন্তু পরবর্তীতে তার অন্তরক সহগ বের করাটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতিক ফাংশনের বা যে কোনো সমীকরণ যেটাই দেওয়া থাকুক, যে রাশিটাই দেওয়া থাকুক, সেটার যাতে আপনারা একটা সহজ সমীকরণে কনভার্ট করে নেন, সেখান থেকে অন্তরীকরণ করলে সেটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো চলুন এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে স্যার? লগ রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন এক্স। স্যার এইটার ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি এখান থেকে এই যে স্যার রুট ওভার 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, এইটুক নিয়ে আগে একটু কাজ করব। এইটুক নিয়ে আগে একটু কাজ করি। একটু দেখেন স্যার, আমি এইটুকুর আগে একটু কাজ করতেছি। আমরা এই ক্ষেত্রে একটু কাজ করে নেই। 1 প্লাস সাইন এক্স আর নিচে আছে 1 মাইনাস সাইন এক্স। আমি এইটুক বাদ দিলাম, আগে লগ এটা বাদ দিলাম, আমি জাস্ট এইটুক নিয়ে একটু কাজ করতেছি। এটাকে আমি একটু সহজ সরল বানাই নেই, তারপর আমি একটু কাজ করব।
নিচে আছে আমাদের 1 মাইনাস সাইন এক্স। স্যার আমি একটা কাজ করতে পারি, উপরে এবং নিচে 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করে দিই। 1 প্লাস সাইন এক্স, এটা দ্বারা আমরা কি করি স্যার, উপরে এবং নিচে গুণ করে দিই 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। দেখেন আমি উপরেও 1 প্লাস সাইন এক্স এবং নিচেও কি করছি স্যার, 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে উপরে কি হয় স্যার, আমাদের উপরে হচ্ছে 1 প্লাস সাইন এক্স হোল স্কয়ার, আর নিচে একটা সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্রটা আপনি এখানে অ্যাপ্লাই করতেছেন, করার পরে হবে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর উপরে হবে 1 প্লাস সাইন এক্স হোল স্কয়ার। আচ্ছা স্যার 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যাচ্ছে, cos স্কয়ার লেখা যাচ্ছে না? তাহলে আপনি নিচে লিখতে পারেন cos স্কয়ার এক্স, আর উপরে হচ্ছে 1 প্লাস সাইন এক্স হোল স্কয়ার। স্যার যেহেতু এখানে দুইটার উপরে স্কয়ার আছে, তার মানে আপনি চাইলেই একত্রে লিখে এটা হোল স্কয়ার দিতে পারেন। এই স্কয়ারটা কেটে দিয়ে আপনি যদি একত্রে এটা হোল স্কয়ার লিখে দেন, কোনো সমস্যা আছে? একটু দেখেন, তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারি যে cos x, তো দুইটাকে একসাথে লিখে আমরা কি করে দিলাম স্যার, হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন এই স্কয়ার আর রুট ওভার আমাদের কেটে গেল। স্কয়ার রুট ওভার যদি কেটে যায় তাহলে কি থাকে স্যার, তাহলে এখানে যে স্কয়ারটা ছিল এই হোল স্কয়ার আর এই রুট ওভারটা কেটে গেল। কেটে যাওয়ার পরে স্যার আপনার এখানে থাকবে 1 প্লাস সাইন এক্স বাই cos x। স্যার এই cos x টা তো দুইটা নিচে আছে কিনা বলেন? আছে অবশ্যই। তাহলে এখানে লেখা যাচ্ছে না 1 বাই cos x প্লাস সাইন এক্স বাই cos x, এই তো। আচ্ছা স্যার 1 বাই cos, দ্যাট মিন্স হচ্ছে sec, আর sin বাই cos মানে কি স্যার, tan, তার মানে sec x প্লাস tan x। দেখেন আমরা এই রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন এক্স এইটুক সমান স্যার কত পেয়েছি স্যার, আমরা এই যে এটা পেয়েছি। পাইছি কিনা বলেন? হ্যাঁ পেয়ে গেছি। তা সুতরাং এখন আমাদের ডাকটা কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে না, লগ এটার পরিবর্তে আমি যদি এটা লিখে দেই তাহলে এরকম হচ্ছে না স্যার, sec x প্লাস tan x। এখন এইটার অন্তরক শোক বের করা আমাদের জন্য সহজ হয়ে গেছে, বাট আমরা যদি এটা চেষ্টা করতাম তাহলে কিন্তু স্যার আমাদের জন্য কঠিন হয়ে যেত। কারণ শুরুতেই যদি আপনি এখানে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করেন, সেটা আমি আগের মতো বলছি, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। তো এখন দেখেন কত সহজে করা যাচ্ছে। এখন আপনি কি করে দেন স্যার, এটার অন্তরক শোক বের করে দেন, অর্থাৎ ddx করেন, তাহলে হয়ে যাচ্ছে। কিভাবে করবেন স্যার, আপনি এইটুককে x চিন্তা করেন, তাহলে log x মানে কি 1 বাই x, log x মানে কি স্যার, অন্তরীকরণ করলে আমরা পাই 1 বাই x, তার মানে 1 বাই x বলতে হচ্ছে আমাদের sec x প্লাস tan x। এই তো, এই যে আমি 1 বাই x লিখলাম, বাট x তো আলটিমেটলি এটা না, x মানে তার x মানে হচ্ছে sec x প্লাস tan x। তো এইটারও তো আবার কি করতে হবে স্যার, অন্তরক শোক বের করতে হবে। সো আমরা লিখবো ddx অফ sec x প্লাস tan x। এখন দেখেন এখন এই জায়গার মধ্যে আমি যদি দেখেন এই ddx অফ দুইটার সাথে আছে, sec x এর সাথেও tan x এর সাথেও আছে, তাহলে sec x কে আমি যদি কি করি, অন্তরীকরণ করি, কি পাবো স্যার, sec x কে অন্তরীকরণ করলে হবে আপনার sec x tan x। এটা সরাসরি সূত্রের মধ্যে আছে, sec x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় sec x ইনটু tan x প্লাস এই tan x কে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে পাবেন sec স্কয়ার x। স্যার এইখানে দেখেন এই জায়গাও sec x আছে, এখানে কি আছে স্যার, sec x আছে। সো এই জায়গা থেকে তো স্যার sec x টা কমন নেওয়া যাচ্ছে নাকি, তাহলে আমরা sec x টাকে কমন নিয়ে নিই, 1 বাই sec x প্লাস tan x। তো এখান থেকে যদি আমি sec x টা কমন নেই তাহলে থাকবে tan x প্লাস sec x। এখন এই sec x প্লাস tan x এবং এই tan x প্লাস sec x একই তো কথা, তাই না? সো এইটা আর এটা কিন্তু কেটে দেওয়া যায়। যদি এই দুটো আপনি কেটে দেন, দেখেন তো স্যার কি পাওয়া যাচ্ছে, শুধুমাত্র sec x পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র আপনি কি পাচ্ছেন স্যার, শুধুমাত্র আপনি পাচ্ছেন sec x। তাহলে আলটিমেটলি এটার যদি আমরা ddx ভ্যালু বলি, যেটা ddx ভ্যালুটা, তাহলে এটার ddx ভ্যালুটা হচ্ছে আমাদের স্যার sec x।
এই তো আনসার। তো একটা অঙ্ককে যতটুকু সহজভাবে করা যায় সেই চেষ্টা আমি সবসময় করি, যাতে আমার শিক্ষার্থী সবসময় সহজভাবে অঙ্কগুলোকে সমাধান করতে পারে। অঙ্কের প্রতি যে তাদের একটা ভয় ভীতি সেটা যাতে আর না থাকে। সেই জন্য আমরা প্রথমত এই যে √1 + sin x ডিভাইড বাই 1 - sin x, এটাকে আমরা চেষ্টা করেছি একটু কাজ করে এটার মধ্যে সহজ বানানোর জন্য। এটাকে আমরা কি করলাম স্যার, এই যে দেখেন হিসাব করে বা এখানে যে ত্রিকোণমিতির সূত্রগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে sec x tan x sec x + tan x এরকম একটা জিনিস আমরা পেয়ে গেলাম। তো এইটার যদি আমরা কি করি, তার পরবর্তীতে আমরা যদি স্যার এইখানে যদি অন্তরীকরণটা করি, সেটার জন্য আমাদের জন্য কি হবে স্যার, মাস ইজিয়ার, অনেক সহজ হয়ে যায়। আচ্ছা চলুন এখন আমরা পরবর্তী প্রশ্নটা যাই, আশা করি এটা আমার শিক্ষার্থীরা বুঝতে পারছে। এটা স্যার আরো সহজ, একদম সোজা। দেখেন স্যার এটা খুবই সহজ। কি বলছে, ddx অফ e⁻x sin 2x এর মান বের করো। স্যার আমরা সরাসরি এখানে কি করব, দেখেন আপনি এটাকে ইউ চিন্তা করেন, এটাকে বি চিন্তা করেন। ইউ এর একটা ফর্মুলা এখানে আমাদের পড়ে যাচ্ছে। ইউ এর ফর্মুলা যদি এখানে পড়ে দেয়, সূত্রটা কি স্যার, ইউ ddx অফ বি, বি বলতে হচ্ছে sin 2x প্লাস বি অর্থাৎ sin 2x ইনটু ddx অফ ইউ। এই যে স্যার আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম। কি সূত্রটা ছিল, ইউ এর সূত্র। তাহলে ইউ ddx অফ বি প্লাস বি ddx অফ ইউ। আচ্ছা e⁻x sin x এর অন্তরীকরণ করলে এটা সবসময় আমরা জানি cos x হয়। তো cos x বলতে তার x না, x মানে কত এখানে স্যার 2x, তাই আমরা এখানে লিখবো cos 2x। স্যার যদি x এর জায়গায় আমরা cos 2x লিখছি, মানে x কে আমরা 2x চিন্তা করছি, সেজন্য এই 2x এর আবার কি করে দিতে হবে, অন্তরক সহগ বের করে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা তারপরে স্যার sin 2x ইনটু e⁻x এর অন্তরীকরণ করলে আমরা জানি e⁻x ই আছে। আচ্ছা e⁻x cos 2x ইনটু 2x কে যদি অন্তরীকরণ করেন তাহলে কি আসবে স্যার, 2 চলে আসবে। আচ্ছা প্লাস sin 2x ইনটু e⁻x। স্যার দেখেন এইখানে e⁻x আছে, এইখানে e⁻x টা আমাদের আছে। তাহলে আমরা স্যার এটা চাইলে তো কমন নিতে পারি, e⁻x টা আমরা কমন নিলাম। কমন নিলে এখানে কি হবে, এখানে হবে আমাদের 2 cos 2x, এই 2টাকে আমরা সামনে লিখলাম। আচ্ছা আর এখানে কি থাকে স্যার, শুধুমাত্র sin 2x থাকে। তো এই হচ্ছে আপনাদের আনসার। এই অঙ্কটা খুবই সহজ এবং পরীক্ষা আমাদের আসেও বেশি। তো আজকের এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করছে, আমি আশা করি তাদের অন্তরীকরণ থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেটা তারা পারবে সলভ করতে। এই রকমের যে কোনো ভিডিও লেকচার পেতে অবশ্যই ফলো করুন পাভেল এডুকেয়ার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, এবং আমাদের অনলাইন প্রোগ্রামগুলোতে যুক্ত হতে আপনি paveloeducator.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা মোবাইল অ্যাপস অথবা আমাদের যে হটলাইন নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন দিয়ে সরাসরি কোর্স এনরোল করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।